নমস্কার বন্ধুরা, টেক সলিউশনে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যে আপনি ফেসবুকে হয়তো রিল আপলোড করছেন, কিন্তু ভিউ আসছে না। মানে আপনি চাইছেন আপনার রিলস লাখ লাখ মানুষ দেখুক এবং ভাইরাল হোক, কিন্তু সেটা হচ্ছে না আপনার মন মতন। তাহলে আমার এই ভিডিওটা কিন্তু আপনি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখুন কিন্তু শেষ পর্যন্ত। আমি আজ আপনাদের বলবো ফেসবুক রিল ভাইরাল না হওয়ার 5টি বড় কারণ, এবং তার সাথে 5টি আপনাকে টিপসও দেবো যাতে আপনার রিল ভাইরাল হয়। ওকে, চলুন শুরু করা যাক। অনেকেই কমন একটা মিস্টেক করে ভাইরাল রিলস না হওয়ার জন্য। মানে আপনার রিলস যে ভাইরাল হচ্ছে না, তার একটা কমন কারণ হচ্ছে আপনি হয়তো ভাইরাল রিলস কপি করে ছাড়ছেন। মানে কপি করে আপনি কিন্তু আপলোড করে দিচ্ছেন। কিন্তু এখন ফেসবুক কি করছে, এখন কিন্তু এআই ডিটেক্ট করছে। ফেসবুক কিন্তু এখন এআই কে লাগিয়েছে ডিটেক্ট করার জন্য কোনটা অরিজিনাল আর কোনটা আপনার রিইউজ কন্টেন্ট, সেটা কিন্তু সহজেই ধরে নিচ্ছে ফেসবুকের এআই। তাই নিজের মতো করে এডিট করুন এবং নিজের ভয়েস বা নিজের মুখ ব্যবহার করুন। ওকে, আর কপি কন্টেন্ট না দিয়ে নিজের টাচ রাখুন, যেমন ভয়েস কভার দিন, টেক্সট নিজের দিন এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নেবেন। ওকে, মিস্টেক নাম্বার 2, রং আপলোড টাইমিং। মানে আপনারা যে রিলসগুলো আপলোড করছেন সেটা কিন্তু ঠিক সময়ে কিন্তু আপনারা আপলোড করছেন না। যে কোনো একটা সময় কিন্তু আপলোড করে ছেড়ে দিচ্ছেন, ভাবছেন হয়তো ভাইরাল হয়ে যাবে বা অনেক ভিউজ আসবে। কিন্তু ভিউ পেতে হলে কিন্তু আপনার সময়টা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সবচেয়ে ভালো সময় কখন জানেন, কখন মানুষ অ্যাক্টিভ থাকে? মোটামুটি রাত 8টা থেকে রাত 10টার মধ্যে কিন্তু আপনাকে রিলস আপলোড করতে হবে, আর দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। এই সময় যদি আপনি রিলস বা কোনো ভিডিও আপলোড করেন ফেসবুকে, তাহলে কিন্তু দ্রুত আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% কিন্তু আপনার ভাইরাল হবেই হবে। এই সময় মানুষ কেননা ফেসবুকটা বেশি ব্যবহার করে। ওকে, মিস্টেক নাম্বার 3, অনেকে ভিডিও আপলোড দেয় কিন্তু ভালো ক্যাপশন দেয় না বা থাম্বনেল দেয় না। থাম্বনেল না দিলে ভিডিওটি কি হবে, থাম্ব স্টপ করে না, স্ক্রল করে চলে যায়। সবাই অনেক কি করে, ভালো থাম্বনেল দেখে কিন্তু ভিডিওটিকে দেখে যে থাম্বনেলটা এত ভালো আছে, নিশ্চয়ই এর পিছনে কিন্তু ভিডিওটিও ভালো থাকবে। কিন্তু অনেকেই থাম্বনেল দেয় না, তাহলে কি করে, ওটা স্ক্রল করে চলে যায়। আর ক্যাপশন যদি হয় তাহলে ভিডিওতে ক্লিক করার ইচ্ছা মানুষের কিন্তু থাকে। এই হিসাবে কিন্তু আপনার ভিউজটা বাড়ে এবং রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর মিস্টেক নাম্বার 4, ভিডিও কি হয় 3-4 সেকেন্ড দেখে যদি মানুষ বুঝে, মানে 3-4 সেকেন্ড দেখে যদি মানুষ স্কিপ করে, তাহলে ফেসবুক কি করে, ফেসবুক বুঝে নেয় যে ভিডিওটি ভালো না। তাই ভিডিও শুরুতে কিন্তু কিন্তু আপনাকে কিন্তু কিছু চমক দেখাতে হবে। মজার কথা, প্রশ্ন বা টাইটেল যা মানুষকে আটকে রাখবে। আপনার ভিডিওতে যে রিলসটা আপনি আপলোড করছেন সেখানে কিন্তু আপনাকে কোশ্চেন মার্ক করতে হবে। এমন টাইটেল দিবেন যাতে কোনো কোশ্চেন মার্ক থাকে, মানে একটা চমক থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে। মিস্টেক নাম্বার 5 বলে দেই, মানে হ্যাশট্যাগ ছাড়াও আপনি ভিডিও হয়তো অনেকে আপলোড করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। যেমন হয়তো আপনি কোনো কমেডি ভিডিও রিলসে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ ফানি দিতে হবে। বা হয়তো আপনি বাংলা ভাষায় কোনো রিলস দিচ্ছেন, তাহলে আপনাকে হ্যাশট্যাগ বাংলা রিল, হ্যাঁ, বা ভাইরাল, হ্যাশট্যাগ ভাইরাল রিলস দিচ্ছেন, এই ধরনের কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। তাহলে কি হবে, ফেসবুক আপনার ভিডিওকে সেই সমস্ত হ্যাশট্যাগ রিলেটেড অডিয়েন্সের কাছে কিন্তু সেটা পৌঁছে দেবে। তাই 4-5টা মিনিমাম আপনাকে কিন্তু আপনার রিলস বা ভিডিওতে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে এবং ক্যাপশন তো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এই 5টা জিনিস আপনি ঠিকভাবে করুন, তাহলে দেখবেন আপনার রিলসে কিন্তু আপনি ভিউ পেতে শুরু করেছেন। হ্যাঁ, এখন একটা বোনাস টিপ দিচ্ছি, আপনি যদি রেগুলার 2-3 দিন পর পর আপলোড করেন না, তাহলে ফেসবুক বুঝে নেয় আপনি একটা সিরিয়াস ক্রিয়েটার। আপনি হয়তো আজকে একটা ভিডিও বা রিলস আপলোড করলেন, আবার হয়তো 1 সপ্তাহ পর বা 10 দিন পর হয়তো আবার রিলস আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার ধারাবাহিকতাটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাকে ফেসবুক সেরকম সিরিয়াস ক্রিয়েটার হিসেবে কিন্তু নেবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন যদি আপনি রিলস বা ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ফেসবুকের কাছে আপনি একটা সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু আপনি পরিচিতি লাভ করবেন। এর ফলে কিন্তু আপনার কন্টেন্টগুলো কি করবে, আপনার আপনার অডিয়েন্সের কাছে কিন্তু মুভ করবে, পুশ করবে, তাহলে কিন্তু আপনার রিলস এবং ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। ওকে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি আপনাদের কমেন্টে জানান আপনাদের কোনো সমস্যা, সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো এবং আপনাদের হেল্প করবো। ওকে, থ্যাংক ইউ।